আবু সাঈদ হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে যে রংপুরে এই মামলা সংক্রান্তে কয়েকটা মামলা হয়েছে, কয়টা না, 2টা মামলা হয়েছে। একটা আবু সাঈদ এর যারা সহযোগী আন্দোলনকারী তাদেরকে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে 5ই আগস্টের পরে একটা মামলা করা হয়েছে। আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। অভিযুক্ত 30 জন বললাম যে তদন্ত প্রতিবেদনে 30 জন দেওয়া হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্যের সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে, সংযোজন বা বিয়োজন হলে এটা হবে। ফরমাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই, তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে। আমাদের তদন্ত কাজ পরিচালনার ক্ষেত্রে লুকোচুরির কোনো বিষয় নাই, বিষয়টা হচ্ছে আইনের বিষয়। আমরা ইনভেস্টিগেশন করে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের কাছে রিপোর্ট দাখিল করেন, যেটা প্রয়োজন মনে করি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। যেটা মনে হয় যে আজকে প্রয়োজন নাই, এমন সময় হয় যে ধরেন আমাদের কাছে সন্ধ্যা 5টার সময় রিপোর্ট দাখিল হলো, তখন আপনাদেরকে জানানোর সুযোগ থাকে না। আবার এমনও হয় যে ইনভেস্টিগেশন অফিসার একটা রিপোর্ট দিলেন, এই তার সাথে আমাদের কিছু প্রয়োজনীয় আলাপ থাকতে পারে, কাজের সাথে সাথেই যে আপনাদেরকে বলতে পারবো, আমরা বলতে হবে এটা বলছি না, এটা আবার নিজেরা কিছু মনে করেন না, বলতে পারবো এটা এই পরিবেশ আমাদের নাও থাকতে পারে, আমাদের এই প্রস্তুতি নাও থাকতে পারে। এই কারণে কোনোটা রিপোর্ট পাওয়ার পরের সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে। এই কারণে দেরি হতেই পারে।